একটা নারী লাইফে তার 3টা জিনিস কখনো ভুলতে পারে না। 3টা জিনিস হলো, 1 নম্বরে গর্ভ অবস্থায় তার সাথে যে মানুষগুলো কীরকম ব্যবহার করেছে, ভালো ব্যবহার কতটুকু করেছে, খারাপ ব্যবহার করেছে কতটুকু করেছে সেটা। আর 2 নম্বরে হলো যে ডেলিভারির পরে তার সাথে তার কতটা যত্ন নেওয়া হয়েছে, তার কতটা কেয়ার করা হয়েছে, তাকে কতটা অবহেলা করা হয়েছে, তাকে কতটা ভালোবাসা দেওয়া হয়েছে। আর 3 নম্বরে হলো যে তার বাচ্চাটাকে কে কতটুকু যত্ন করেছে, কে কতটুকু ভালোবাসা দিয়েছে, কতটুকু আগলে রেখেছিল, এবং তার একা মা যে নিজে হাতে তাকে সন্তানটাকে একাই লালন পালন করতেছে, কারো কোনো সহযোগিতা কেউ সহযোগিতা করতেছে না, এগুলো কিন্তু একটা মেয়ে কখনো ভুলতে পারে না, কখনো না। এই বিষয়গুলো কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু একটা মেয়ে ভুলতে পারে না। আর একটা মেয়ে যদি তার প্রত্যেকটা মুহূর্তে যদি তার পরিবারের এই সাপোর্টগুলো, এই ভালোবাসাগুলো যদি, এই রেসপেক্টগুলো যদি না পায়, তো ওই মেয়েটা কিন্তু মানে বেঁচে থাকে ঠিকই, কিন্তু সে জিন্দা লাশের মতন হয়তোবা বেঁচে থাকে। হয়তোবা তার একটা মেয়ে লাইফে তার পুরো লাইফটাই কিন্তু তার শ্বশুরবাড়িতে দিয়ে দিচ্ছে। মানে অনেক মেয়ে আছে 15 বছর বয়সে তার শ্বশুরবাড়িতে এসেছে, 16 বছর বয়সে, কিন্তু পুরো লাইফটা শেষ করে দিছে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের মন অর্জন করতে পারে নাই। কিন্তু ওই মেয়েটা কিন্তু দিনের পর দিন সবার জন্য করে গেছে, কিন্তু ওই মেয়েটার জন্য দিন শেষে কেউ কিছু করে দেয় না। এমনও হয়ে যায় ওই মেয়েটার যখন জ্বর হয় বা ওই মেয়েটা স্বাভাবিক নর্মালি যখন কোনো অসুস্থ হয়, তখন কিন্তু 1 গ্লাস পানি দিয়েও কেউ জিজ্ঞাসা করে না, বা কী খাবে, কী খেলে সে সুস্থ থাকে, এটা কেউ পছন্দ করে না। হয়তোবা বাবার বাড়ির মানুষ আসলে হয়তোবা তাকে জিজ্ঞাসা করে, বা বাবার বাড়ির মানুষ ওই মেয়েটার খোঁজ নেয়। কিন্তু প্রকৃতভাবে সব পরিবারের প্রত্যেকটা বউয়ের যদি এভাবে যত্ন কেয়ার করা হতো নিজের সন্তানের মতন, তাহলে প্রত্যেকটা বউ কিন্তু মেয়ের মতন হয়ে থাকতো, কখনো ছেলের বউ হয়ে থাকতো না। আর ছেলের বউ তো ছেলের বউ, বউ তো বউ, আর মেয়ে তো মেয়ে, এটাই ভাবে মানুষ। আর শ্বশুরবাড়ির মানুষ সবসময় ভাবে যে আমার মেয়ে যতটা আমাকে করবে, আদর করবে, ভালোবাসবে, পড়ার মেয়ে আমাকে কি করবে। কিন্তু দিন শেষে কিন্তু ওই মেয়েটা কিন্তু পড়ার বাড়ি ঠিকই চলে যায়, কিন্তু ওই মেয়েটা কিন্তু সেই পড়ার বাড়িতে সে নিজে যেমন ব্যবহারগুলো করতেছে, সেম ব্যবহারগুলো কিন্তু তার মেয়েও পাইতেছে, এবং দিনের পর দিন ছেলের বউটাও কিন্তু এই ঘরের মধ্যে। যাই হোক, আমার এত কিছু বকবক করার পিছনে হলো কারণ এই যে একটা ডিপোজের ভিডিও দিয়েছি, কিন্তু আমি যখন শুনেছি তাদের বিয়ে হয়েছে, তখনই কেন জানি আমার মনটা সন্দেহ করছিল যে এদের সংসারটা টিকবে না। কিন্তু যেহেতু আত্মীয়র মধ্যে, কারণ দুইজনেই হলো খালাতো ভাই বোনের ছেলে মেয়েকে দিয়ে আর কি বিয়েটা করানো হয়েছে। তো আসলে এই তো 2টা পরিবার তো যুদ্ধ ঝগড়াতে জিতে গেল, মেয়েও জিতে গেল, ছেলেটাও জিতে গেল, এবং তার সন্তানটার কি হবে, এটা কি কেউ কখনো চিন্তা করেছে যে তার সন্তানটার আসলে ভবিষ্যৎ কি? আসলে সন্তানের কথা যদি মানুষ চিন্তা করতো, প্রত্যেকটা ছেলে মেয়ে, তাহলে এরকম হাজারো সংসার টিকে থাকতো, কারো সংসার নষ্ট হয়ে ডিপোজে বাবার বাড়িতে গিয়ে আবার অন্যখানে বিয়ে করা লাগতো না। এই সব ঘটনাগুলো যখন আমি চোখের সামনে দেখি, তখন আমি আমার নিজেরও অতীত কিছু মনে করি যে আমি কি একাই, আমি আমার নিজের জীবনে তো আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, পারলেও তো আমি নিজে অনেক কিছু করতে পারতাম, কেন করি না, কিসের জন্য করি না, কার জন্য করি না, শুধু সন্তানের জন্য। কারণ আমার সন্তানের ভবিষ্যৎ দেখতে হবে, সন্তান যেন বাবা হারা না হয়, মা হারা না হয়। কিন্তু দিন শেষে কী হলো, আমার সন্তানরা ঠিকই বাবা হারা হয়ে গেল। আসলে মানুষ প্রত্যেকটা মেয়ের কষ্ট যদি বুঝতো, তাহলে কোনো মেয়েকে ডিভোর্স নিয়ে তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে বসে থাকা লাগতো না। আর আমি একবারে শ্বশুরবাড়ির মানুষকে সবসময় দোষ করবো না, অনেক সময় মেয়েদেরও দোষ থাকে। মেয়েরা ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে মায়ের বাড়িতে খবর দেয়, মাকে বলে, বোনকে বলে, অমুককে বলে, তমুককে বলে, এগুলো নিয়ে সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হওয়ার কী হয় যে তৃতীয় ব্যক্তির কারণে একটা সংসার নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কারণে কিন্তু মানুষের সংসার টিকে থাকে না। আমি হয়তোবা কথাগুলো আপনাদের কাছে যেগুলো বলেছি কেমন লেগেছে তা আমি জানি না, বাট এটাই সত্যি। কারণ আমি তো একজন নারী, আমি তো জানি একটা নারীর স্থান থেকে আমি এই কথাগুলো বলতেছি, আমি আমার স্থান থেকে এই কথাগুলো বললাম। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা জানাবেন। অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, যদি সত্যি মনে হয়। আর বিশেষ করে মেয়েদের কারণে কিন্তু পুরুষরা বেশি নির্যাতিত হয়, আর সেই নির্যাতনের বিষয়গুলো হয়তো পুরুষরা অনেক সময় মুখ খুলে বলতে পারে না। সব মেয়েরাও এক না, সব ছেলেরাও আবার এক না। কিন্তু আমি মনে করি একটা মেয়ে কিন্তু জীবনের সব ভালোবাসা, সব আপনতা, সব কিছু ফেলে কিন্তু একটা শ্বশুরবাড়িতে যায়।
তাদেরকে আপনারা একটু যত্ন নিন, তাদেরকে একটু কেয়ার করুন, তাদেরকে একটু ভালোবাসা দিন। তারা কি চায় তাদের ছোট ছোট আশাগুলো একটু পূরণ করুন। অবশ্যই আপনাদের সংসারগুলো দীর্ঘদিন টিকে থাকবে, কোনো ক্ষণস্থায়ী থাকবে, নষ্ট হবে না। আপনার লাইফে কিন্তু অনেক সুখী হওয়ার জন্য কিন্তু বেশি কিছু লাগে না। আপনার যদি আন্তরিকতা ভালোবাসা থাকে হয়তো বা মানুষ অনেক সুখী হতে পারে। আপনি এবং আমি উভয় সবাই সুখী হতে পারে। সুখী হওয়ার জন্য কিন্তু অট্টালিকার কোনো প্রয়োজন পড়ে না। আপনি অতিরিক্ত সুখ দিয়ে কী করবেন? আপনি বিল্ডিং রাজপ্রাসাদ দিয়ে কী করবেন? যদি আপনার মানসিক সুখটুকুই না থাকে, শান্তি যদি না থাকে, ওই সুখের কোনো কিছু কাজে আসে না। তো সুখ এমন একটা হওয়ার দরকার যেন আপনার মনের সুখ, আত্মার সুখ থাকে, সেটাই হলো। তো যাই হোক, ওদের 1 বছরের সংসার ছিল, হঠাৎ করে আর কি মানে মেয়েটা মানে আর কি সংসার করবে না। তো এই যে একটা বাচ্চা হয়ে গেল, এই বাচ্চাটার জীবনটা আসলে কি হবে? আসলে এটা ভবিষ্যৎ বলেই দিবে, দুই পক্ষেরই ভবিষ্যৎ বলে দেবে এবং বাচ্চার ভবিষ্যৎটাই বলে দিবে যে আসলে কোন পর্যায়ে যেতে পারে। এরকম অ্যাভেলেবেল হচ্ছে, কারণ দেশ গ্রামে ছোটোকালে বিয়ে দিয়ে দিচ্ছে 13-14 বছর বয়সে, 12 বছর বয়সে, 15 বছর বয়সে। এটা রংপুর এলাকায় এখনও হয়। তো আসলে এটা খুব মর্মান্তিক ঘটনা, কারণ এক বাপের এক মেয়ে, আর খুব আদরের সন্তান, তার আদরের মেয়ে, সবারই আদরের সন্তান হয়ে থাকে। বাট এই বিষয়টা দেখে আসলে আমার মানে খুব খারাপ লেগেছে, কারণ 1.5 বছর এবং 2 বছরও সংসারটা টিকলো না।